মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১তম চা নিলামে ৩টি ব্রোকার্স হাউসের ১,২২,০০০ কেজির বেশি চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য ২,৪৪,০০,০০০ টাকারও বেশি। তবে এবারে কমেছে চায়ের গুণগত মান ও দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্র খান টাওয়ার থেকে যুক্ত হয়েছেন এম.এ. হামিদ। হামিদ, চা নিলামের কি পরিমাণে চা বিক্রি হয়েছে জানাবেন, এবং একই সাথে জানতে চাই চায়ের গুণগত মান ও দাম বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। রাত্রি আজকের চা নিলামে ১,২২,২৫৩ কেজির উপরে চা নিলামে উঠেছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল ২,৪৪,৫০,৬০,৬৮ টাকার কিছু উপরে। অর্থাৎ আজকের নিলামে ৩টি ব্রোকার্স হাউসের এই চা নিলামে উঠেছিল। তাদের মধ্য থেকে ২টি ব্রোকার্স হাউস অর্থাৎ জালালাবাদ টি ব্রোকার্স হাউস এবং রূপসী বাংলা টি ব্রোকার্স হাউসের কোনো চাই আজকে নিলামে বিক্রি হয়নি, এবং শুধুমাত্র শ্রীমঙ্গল ব্রোকার্স হাউসের ২,৫০০ কেজি চা বিক্রি হয়েছে। আজকের নিলামে মাত্র একজন বায়ার উপস্থিত ছিলেন, তিনি শুধুমাত্র এই চাগুলো কিনেছেন, এবং আজকের চা দাম ছিল ১৬০ টাকা। ১৬০ টাকার উপরে কোনো চা বিক্রি হয়নি। আমি এ বিষয়ে কথা বলেছিলাম বায়ার এবং ব্রোকার্সদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যেহেতু নিলাম বর্ষের শেষের দিকে চলে এসেছে, চায়ের গুণগত মান তেমন ভালো না, যার কারণে বায়াররাও আসছেন না এবং ব্রোকাররাও চা বিক্রি করতে পারছেন না। তারা বলছেন যে শুধু শ্রীমঙ্গলে না, চট্টগ্রামে অবস্থা অব্যাহত রয়েছে, সেখানেও কিন্তু চা বিক্রি হচ্ছে না চায়ের গুণগত মান ভালো না থাকার কারণে। তারা বলছেন যে চায়ের গুণগত মান ভালো করার জন্য বাগান কর্তৃপক্ষকে তারা বারবার তাগাদা দিচ্ছেন, এতে করে বাগান কর্তৃপক্ষ সেদিকে নজর না দিয়ে তারা উৎপাদনের দিকে নজর দিচ্ছে। যদি গুণগত মান ভালো না হয় তাহলে চা অবিকৃতই থেকে যাবে। এ এ বিষয়ে আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা আর সফলতার মুখ দেখছে না। গত ২০তম নিলামের কথা যদি বলি, সেখানে ১,০৮,৬৮৪ কেজির উপরে চা নিলামে উঠেছিল। সেখানে মাত্র ১৭,১৬৭ কেজির ৩৫২ কেজির উপরে চা বিক্রি হয়েছে। অবিকৃত রয়েছে প্রায় ৯২,০০০ কেজি চা পাতা। আজকের নিলামেও কিন্তু প্রায় ১,২০,০০০ কেজির কিছু নিচে চা পাতা অবিকৃত রয়েছে। অর্থাৎ প্রতি নিলামেই কিন্তু চা বিক্রি কম হচ্ছে। এবং আমি যদি বলি যে ২০২৪ সালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১০৮ মিলিয়ন কেজি, সেখানে উৎপাদন হয়েছে ৯৩,০০,২ মিলিয়ন কেজি, ১৪,৯৫৮ মিলিয়ন কেজির পিছনে রয়েছে। অর্থাৎ চায়ের গুণগত মান বৃদ্ধি সহ চা উৎপাদনের দিকে লক্ষ্য দিতে হবে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ রাত্রি। শ্রীমঙ্গলের ২১তম চা নিলামের খবর শোনাতে যুক্ত ছিলেন এম.এ. হামিদ। এখন জনপদে নিচ্ছে